গ্রামের একটা জেলার মাতুব্বা, আমার দাদু, আমার ঠাকুরদা, পুরানো বংশ। বরিশাল নগরীতে জাতীয় পরিচয়পত্রে অসঙ্গতি ও পরিচয় নিয়ে সন্দেহের ঘটনায় এক নারীসহ 4 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 14 অক্টোবর মঙ্গলবার নগরীর ফরেস্টার বাড়ির পুল এলাকার মানুমিয়ার লেনের বারেক মজুমদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত নারীর নাম রীতা বালা। তার সঙ্গে আশ্রিত আরও 3 জনকে হেফাজতে নেয় পুলিশ। পুলিশ জানায়, এনএসআই এর তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। স্থানীয়দের মধ্যে কেউ কেউ বলছেন রীতা বালা নামের ওই নারী ভারতীয় নাগরিক, আবার কেউ দাবি করছেন তিনি রোহিঙ্গা। জিজ্ঞাসাবাদের সময় রীতার কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়টি স্পষ্ট করার জন্য তাকে ও আরও 3 জনকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিচয় ও উদ্দেশ্য পরিষ্কার হবে। তথ্য ছিল যে এখানে একজন অপরিচিত লোক আছে, দীর্ঘদিন এখানে থাকে, মাসখানেকের মতো। তো আমরা এসেছি এবং ওনার সাথে কথা বললাম, এনএসআই সহ। আমরা কথা বলে তার পরিচয় যাচাই বাছার চেষ্টা চলতেছে। উনি নাকি অসুস্থ, উনি প্যারালাইজ বলতেছে। ওনার যে এনআইডি কার্ড আছে আমাদের যেটা শো করছে ফটোকপি, ওইটা আমরা আমাদের সার্ভার, আমরা উপরে যেখানে পাঠাই সার্ভার দেখলাম এনআইডি সবার সাথে কিছু অমিল আছে এবং ওই যে ঠিকানা দেওয়া আছে আমরা ওখানে কথা বলেছি। এটা যাচাই বাছাই চলতেছে। আমরা আসলে এখনই বলতে পারতেছি না যে উনি এই দেশের নাগরিক কিনা বা কিছু। ওনার কথাবার্তা বা ওই রকমের একটু অসংলগ্নতা আছে, কিন্তু আমরা যাচাই বাছাই শেষে বলতে পারি। এখন কি করছে? এখন ওনাকে আমরা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এই বাসা, যাদের বাসা থাকতো তাদের সহ আমরা থানায় নিয়ে যাচ্ছি। এদিকে পুলিশের হেফাজতে থাকা নারী জানান, তিনি মাদারীপুর জেলার রাজৈর এলাকার বাসিন্দা এবং চিকিৎসার জন্যই বরিশালে এসেছেন। তার এক ভাই তাকে মকবুল নামের এক ব্যক্তির মেয়ের বাসায় রেখে গেছে। তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলেই দাবি করেন। মাদারীপুর দাদা আমারে দিয়েছে আমার ভাই বাদল। বিউটি আছে না, 70 বিউটির বাই নিয়ে আইছে। এরপরে স্যারের সাথে এই ওই যে মুসলমান মহিলা, এই যে ওই যে হুজুর দাদার পরিচিত, দাদাও ভাইয়ে ডাকে, আমিও ভাইয়ে ডাকি। দাদা ডাক্তার দেখাইতে আনছে আমারে গোপালগঞ্জে। মকবুল নামের সেই আশ্রয়দাতা জানান, তার নিজস্ব একটি খাবারের হোটেল আছে, যেখানে এক ব্যক্তি নিয়মিত রীতাকে নিয়ে আসতেন। পরবর্তীতে থাকার জায়গা না থাকায় মানবিক কারণেই তিনি রীতাকে তার মেয়ের বাসায় আশ্রয় দেন। তবে রীতার প্রকৃত পরিচয় সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার সাথে পরিচয় হয়েছে, শ্বশুরে এখানে দিয়ে গেছে, এই 20-25 দিন ধরে আছে আর কি। এর ভিতরে 4,000 টাকা মানে সে বাসা ভাড়া বাবদ বা খাওয়া বাবদ, থাকা বাবদ আর কি দিয়েছে। কারো দিকে তো হিল বলতে পারবে না। পরমনে এই পাঞ্জাব করা উনি লই আইতে পেরাই ওনারে আমার দোকানে খাওয়া দাওয়া করতে, এইটি করতে তাইতে যাইতে উনি আবার আমার বাপের ভাই ডাকছে। ওনার কোনো ভাই নেই তো উনি ভাই ডাকছে, পেরাই আইতে মাসে 2-1 বার পেরাই আই দোকান বই বাট্টাত খাইতে বা ওই নাস্তা পানি করতে করতে। একদিন ওনার লোক কইতেছেন আমার পক্ষে সম্ভব না ওনার এটা মামা যাওয়া করা, তার উনি যে থাও যেহেতু আপনার আইসিন পরিচিত হয়ে গেছে না, আপনাকে আমার বাসায় থাকবো, আমার বাসায় থাকার জায়গা নেই, আমরা নিজেকেই কষ্ট হয়। তা যদি মাসখানেক থাকে তাহলে আমার মাইয়ের বাসা অনেক থাক, এরপর তা আমি নিয়ে যাবো। তো উনি একদিন ওনার টাকা দিয়ে গেছে, উনি আমার 4,000 টাকা দিয়েছে বাসা ভাড়া। তা আমি তো খাই, আমার খাওয়া খরচা, যাতায়াতের তো খরচা তোমার ওই ভিতরেই। উনি আমার 4,000 টাকা দিয়েছে বাসা ভাড়া। বিষয়টি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন ও কৌতূহল। স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে রীতা বালার প্রকৃত পরিচয় ও তার বরিশালে আসার উদ্দেশ্য নিয়ে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।